আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। এরকম পিকচার যারা বানাইতে চাচ্ছেন, আপনাদের ফটোতে যারা এরকম আর্জেন্টিনার ফ্ল্যাগ এবং ব্রাজিলের ফ্ল্যাগ, আর্জেন্টিনার মার্কস এবং আর্জেন্টিনার টেক্সট এবং ব্রাজিলের মার্কস দিয়ে যে দল সাপোর্ট করেন না কেন, আপনারা ব্রাজিল এবং আর্জেন্টিনা এই সেম সিস্টেম, যেমন আমি আর্জেন্টিনা বানাইছি, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি বিদায় আপনারা ব্রাজিলের বানাইতে পারবেন। আপনারা যে দল সাপোর্ট করেন সেই দলের এরকম বানাইতে পারবেন। সেটা হচ্ছে পিৎজা ল্যাব অ্যাপ দিয়ে খুব সহজে, খুব দ্রুত সময়ের ভিতরে আপনারা বানাতে পারবেন। খুব সহজে আসলে স্যাম্পল হিসেবে বানাতে পারবেন। তার আগে কিন্তু কিছু কথা বলেনি আপনাদেরকে, যে এরকম বানাইতে হলে আপনাদের মার্কস ডাউনলোড করা লাগবে, আর্জেন্টিনার মার্কস, আর্জেন্টিনার ফ্ল্যাগ ডাউনলোড করা লাগবে, আর্জেন্টিনার এই যে টেক্সটটা ডাউনলোড করা লাগবে। তো এটা ডাউনলোড করবেন কীভাবে? আর আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডও রিমুভ করা লাগবে। আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আপনাদের ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন যে রিমুভ বিজি লেখার পরে একটা অপশন আসবে, সেখানে আপনাদের ছবিটা আপলোড করবেন। আপলোড করার পরে দেখবেন অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। পরে এখান থেকে সেভ করতে পারবেন। তারপর হচ্ছে এই যে ফ্ল্যাগটা ডাউনলোড করবেন কোথা থেকে, আর্জেন্টিনা না হয় ব্রাজিলের। আপনি আর্জেন্টিনা ডাউনলোড করলে আপনারা গিয়ে লিখবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন আর্জেন্টিনা ফ্ল্যাগ পিএনজি লিখে সার্চ করবেন, দেখবেন আর্জেন্টিনার ফ্ল্যাগ চলে আসবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে মার্কস ডাউনলোড করতে হলে লিখবেন যে আর্জেন্টিনা মার্কস পিএনজি, সেটা লিখে সার্চ দেবেন, তারপরে মার্কস পেয়ে যাবেন, সেটা ডাউনলোড করতে পারবেন। তারপরে লিখতে হবে টেক্সটের জন্য লিখতে হবে আর্জেন্টিনা টেক্সট পিএনজি লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ক্রোম ব্রাউজারে। কোনো অ্যাপ লাগবে না, সব ক্রোম ব্রাউজার থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। ছবির ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করতে পারবেন ক্রোম ব্রাউজারের মাধ্যমে। তারপরে আপনারা পিৎজা ল্যাব অ্যাপে ঢুকবেন, ঢুকে কীভাবে এডিট করবেন আমি দেখাবো এখন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর পিৎজা ল্যাব অ্যাপ যার মোবাইলে নেই, পিৎজা ল্যাব অ্যাপটা কিন্তু ডাউনলোড করা লাগবে প্লে স্টোর থেকে। প্লে স্টোরে গিয়ে লিখবেন পিৎজা ল্যাব, ফলে অ্যাপটা চলে আসবে। আমি অ্যাপটা দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাপটা চলে আসবে। অ্যাপটা চলে আসলে আপনারা সেই অ্যাপের মাধ্যমে, এই যে অ্যাপটা, সেই অ্যাপের মাধ্যমে আপনারা ডাউনলোড সব কিছু করতে পারবেন। কীভাবে আমি দেখাচ্ছি। ঠিক আছে, শুরু করা যাক ভিডিওটা।